বিষয় ঘোরপাক খাচ্ছে সারা বিশ্বে। যারা পালিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো বাইরে যেয়ে কিন্তু বসেনি। এদের ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে। বিশেষ করে ট্রাম্প ইনি পাশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেল এরা বাইরের বিভিন্ন মোড়লদের কাছে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এ 15.5 বছরে যারা ছিল এরা নির্বাচিত ছিল, এ কথা শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় ঘোড়াকেও যদি বলেন ঘোড়াও হাসবে, এই একটা কথা হইল। আপনি দিনের ভোট রাতে করে ফেলেন, 154 জন আগেই ঘোষণা দিয়ে দেন, তো কিভাবে আপনি নির্বাচিত হইলেন? আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন হুয়া জিতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। কুষ্টিয়াবাসী একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। ঠিক আছে না? নির্বাচন তো হয়নি 15.5 বছরে। আমি নিজে, আমার 33 বছর বয়স, অন্তত 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারিনি। একবার নয়, জেলে ছিলাম, ওইটা বাদ গেল, বাকি 2 বার তো পারবো, তাও তো পেলাম না। তাহলে আপনি যে এই কথাগুলো সারা বিশ্বের মোড়লদের শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এরকম যাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন, আপনি একটা হাসি মানুষ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতির والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا إن روح الإسلام دائرة فدور مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث. رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, মেরপুর থানার অন্তর্গত পোড়াদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বাবুল হোসেন মণ্ডল, পোড়াদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাবুল মণ্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন আপনাদের এ থানার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফুর দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে আলোচনা যারা রেখেছেন
মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী। আলোচনা রেখেছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, সেক্রেটারি মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা। উপস্থিত আছেন খন্দকার রেজাউল করিম, বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা আমির। অনেকগুলো মানুষের নাম এখনো আছে, আমরা সবার জন্য দোয়া করছি, সময় যেহেতু কম পাচ্ছি। ওয়ারফা'না লাকা যিকরাক, সবার মর্যাদা সম্মান আল্লাহ তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেন। আপনারা বলেন আমিন। পৃথিবীতে সম্মান মর্যাদা এগুলো আল্লাহ দুইটা বিষয়ের ভেতরে লুকিয়ে রেখেছেন। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে কারীম জানাচ্ছে তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং দুনিয়াতে যারা ইলম পায়, এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভেতরে থাকবে, ইয়ারফা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন দিন যত যাবে এই দুইটা গুণ যাদের ভেতরে যত অ্যাক্টিভভাবে পাওয়া যাবে এদের মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে এগুলো যাদের নেই তাদেরও তো মর্যাদা সম্মান মানুষ দেয়। হ্যাঁ, ওগুলো ভয়ে দেয়, কিন্তু সত্যিই যাদের ভেতরে ঈমান আছে এবং যারা এলেম অনুযায়ী আমল করে কাজ করে তাদেরকে শুধু ভয়ে না, মর্যাদা সহকারে মানুষ সম্মান দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে সালেহ শব্দটা নিয়ে একটু ঝামেলা আছে। আমরা মনে করি সালেহ মানে নেক কাজ, সালেহ মানে সৎ হওয়া, শুধু এতটুকুই না। পোড়াদাবাসী আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, বাংলাদেশের 64 জেলার চাইতে আপনাদেরকে এমনিতে স্বাভাবিকভাবে বেশি ভালোবাসি। এই জন্যে আহ্বান জানাচ্ছি, সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে শুধু সৎ হওয়া নয়, সালেহ মানে যোগ্যতা অর্জন করা। আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে ঈমানের সাথে সাথে। যে যে জায়গায় আমরা দায়িত্বে আছি ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে জায়গাটা যেন পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া যায়, এর নাম সালেহ। এইটা যারা ঈমানের পাশাপাশি অর্জন করবে, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাদের প্রতি একটা মহাব্বত তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এই দেশে যাদের ঈমান সত্যিকার অর্থে আছে, ঈমানের দাবি যেগুলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহর দৃষ্টিতেও সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূলের উপরে ঈমান আনার পর তাদের বিধান পালনের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না। আমি আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, এটা বাংলাদেশের জন্য 100% কার্যকর। আমরা আল্লাহ রাসূল মানি, বিশ্বাসও করি, কিন্তু তাদের আদর্শ পালন করতে গিয়ে যে সন্দেহ যেটা মনের ভেতরে ঘোরপাক খায়, এটা যাদের ভেতরে আছে আপনি পরিপূর্ণ ঈমানদার আল্লাহর দৃষ্টিতে হতে পারেন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা প্রচেষ্টা চালায় তাদের জান আর মাল দিয়ে এ জমিনে আল্লাহর দ্বীনকে দাঁড় করাতে। উলাইকা হুমুস সাদিকুন। এই মানুষগুলোই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন ওইভাবে সেট করতে পারি। বলেন আমিন। তাহলে সৃষ্টি জগতের ভেতরে ঈমান এবং সালেহ নেক কাজ, সৎ কাজ পৃথিবীতে মানুষ যদি সত্যি আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি শুধু মানুষের না যত সৃষ্টি আছে সবার মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা এগুলোর পেছনে যদি আমরা থাকি তাহলে এই আয়াত অনুযায়ী মানুষ হয়তো ভালোবাসবে, সম্মান দেবে ভয়ে। তো আমাদেরকে আল্লাহ মানুষের ভেতরে ভয়ে ভালোবাসা সৃষ্টি করুক, এটা আমরা চাইনি। তারা যেন মহব্বতে আমাকে ভালোবাসে। যেন আমরা যারা এখানে এসেছি দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, এটা শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যদিও আয়োজন করেছে, এটা শুধু মুসলমানদের অনুষ্ঠান না। যে ধর্মে আপনি থাকেন না কেন, মানুষ পদবাচ্যে যদি আপনি বিবেচিত হন যে আপনি মানুষ,
হাদা বায়ানুল লিন্নাস, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সুতরাং যারাই এসেছি মানুষ হয়ে কোরআনে কারিম থেকে হেদায়েতমূলক কিছু কথা আমরা যেন শুনতে পারি, বলেন আমিন। যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় হাজারো কাজ, এমনিতেই পোড়াদার এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে বেশি, এরা তো 24 ঘন্টায় কাজের উপরে আছে, অন্তত রাত 11টা 12টা পর্যন্ত এদের কোনো বিশ্রাম নেই। তারপরেও সব কাজ বাদ দিয়ে কোরআনের জন্য যারা এই সময়টুকু বের করলেন, এবাদত মনে করে যারা এসেছেন, এটাকে এবাদতই চলছে, এবাদত চলছে না? কোরআনে কারিম শোনার জন্য যে 2টা ধারা আছে, আল্লাহর নির্দেশ আছে, ফাস্তামিউ লাহু আনসিতু, চুপ থাকবেন আর শুনবেন। যদি এই 2টা শর্ত মানুষ মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, এখানে আমার রহমত নাজিল হবে। পুরাটা যতক্ষণ থাকবেন আপনি মনে করবেন আমি নামাজে আছি। আর আমরা যারা বলতে এসেছি, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এ কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন, এ কোরআন যখন প্রচার করতে যাবেন, ওই সময় আপনি 2টা জিনিস খেয়াল রাখবেন। এখানে হারজনের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে, কোরআন প্রচার করতে গেলে এমনও মানুষ আপনার সামনে বসে আছে, ওরা কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? আছে। আমার তো মনে হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার পরে এরকম শ্রোতা আরো বাড়তেছে। আগে যাই 15 বছরে হয়েছে, এখন আরো বাড়তেছে। না, আপনি কোরআনের বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারেন না, আগে বোঝেন। নিজে তো ডিপলি চিন্তা করেন না, কেউ চিন্তা ভাবনা করে বললে আপনি মানেনও না। আপনি কি হয়েছেন কি? এই যে কি হনরে, এই কাজ করার কারণে কিন্তু এই জালেমদের পতন। মানুষই মনে করতো না আমাদের। আপনি বাস্তবের দিকে তাকান, এই 14 দল বাদ দিয়ে যারা এদেশে আমরা ছিলাম, মনে হচ্ছে যে আমরা ভাড়াটিয়া। এটা ছিলাম না? আমরা ভাড়াটিয়া ছিলাম। ভাড়াটিয়াও এরকম আতঙ্কে থাকে না। তাও তো 1-1.5 মাস 2 মাস আগে তারে নোটিশ দেওয়া হয় যে তোমার হয়তো চলে যাওয়া লাগবে। আর আমাদের সঙ্গে সঙ্গে কি অবস্থায় ছিলাম বলেন তো। এই জন্য 14 দল বাদে বাকি যাই আমরা ছিলাম, যেহেতু আমরা ভাড়াটিয়া ছিলাম, আমরা সবই মাজলুম। আমরা আশা করব যারাই মাজলুম ছিলাম তারা যেন সব সিমেন্টেড হয়ে যায়, এক মায়ের পেটের মতো, ভাইয়ের মতো আচরণ করি। অনেক মানুষ এখন আচরণ পাল্টিয়ে ফেলছে দুনিয়ার কোনো কিছুর স্বার্থ পেয়ে। আমার কথার অর্থ বুঝতেছে? আমরা যারা মাজলুম আছি, সে যে দল করেন আপনি, মাজলুম সব এক দল। উহুদের ময়দানের কথা আমরা শুনেছি, অনেকে জানিও। বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই পর্যায়ে আছে। এখন যদি আপনি কামড়া কামড়ি করেন, কোনো কিছু নিয়ে যদি এখন ভাগাভাগির চেষ্টা করেন, সামনে দেখবেন আবার অতর্কিত হামলা এসে অন্তত জীবিত মানুষগুলো অনেকেই লাশ হয়ে যাবে। আমরা এই সুযোগ সামনে যেন না দেই। কোরআনের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্য নিয়ে, কারণ কোরআনে কারিম সব সমস্যার সমাধান দিতে পারে। সেই যোগ্যতা কোরআনের আছে না? আছে। আজ প্রায় 7-8 দিন একটা বিষয় ঘোরপাক খাচ্ছে সারা বিশ্বে। যারা পালিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো বাইরে যেয়ে কিন্তু বসে নেই। এদের ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে। বিশেষ করে ট্রাম্প ইনি পাশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেল এরা বাইরের বিভিন্ন মোড়লদের কাছে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এ 15.5 বছরে যারা ছিল এরা নির্বাচিত ছিল, এ কথা শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় ঘোড়াকেও যদি বলেন, ঘোড়াও হাসবে। এই একটা কথা হইল। আপনি দিনের ভোট রাতে করে ফেলেন, 154 জন আগেই ঘোষণা দিয়ে দেন, তো কিভাবে আপনি নির্বাচিত হইলেন? আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, হুয়া জিতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। কুষ্টিয়াবাসী একেবারে
নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। ঠিক আছে না? নির্বাচন তো হয়নি 15.5 বছরে। আমি নিজে, আমার 33 বছর বয়স, অন্তত 3বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারিনি। একবার নয়, জেলে ছিলাম, ওইটা বাদ গেল, বাকি 2বার তো পারবো, তাও তো পেলাম না। তাহলে আপনি যে এই কথাগুলো সারা বিশ্বের মোড়লদের শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এরকম যাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন, আপনি একটা হাসি মানুষ। এটা আপনার উচিত হয়নি, কারণ এই কথা তো ওখানেই থাকবে না, সারা বিশ্বে যখন ছড়াবে এদেশের 18 কোটি মানুষ সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে। ওই সমস্ত মানুষগুলো মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ও সবই মনে হয় এরকম মিথ্যা কথাই বলে, কারণ তারাও জানে দুনিয়া যে নির্বাচনে এই 15 বছরে হয়নি। এই কথা বলে না কেন? যেন আমরা চাচ্ছি আপনারা বাইরে যারা আছেন এই মিথ্যা কথা ছড়াবেন না। আমরা চাই এদেশ থেকে যারাই বাইরে যায় তারা রেমিটেন্স পাঠায়। 3টা মাস আপনি গেছেন, কয়টা টাকা পাঠাইলেন? একটা টাকাও পাঠায়নি। এতগুলো ঋণের বোঝা মাথার উপরে দিয়ে গেলেন আর একটা টাকা পাঠান না, এরপরেও গলায় কথা বলেন। আপনার তো লজ্জা করা দরকার। আপনি কি বুঝে ফেলেছেন? সুতরাং হাজি মানুষ যেহেতু, এই জন্য যেন মিথ্যা কথা আর না বলেন, কারণ আমরাও মিথ্যাবাদী হয়ে যাব তাম দুনিয়ার সামনে। হেদায়েত যদি থাকে আল্লাহ তাকে যেন দান করেন, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেন। কারণ এই সমস্ত ক্যান্সার যতদিন থাকবে ততদিন আমরা অশান্তিতে থাকব। এই জন্য নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত এই দোয়া করেই দিয়েছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার। আল্লাহ কাফেরদের এই আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ ওইটার পক্ষে যা আসবে ওইটা আর এক হারামজাদা হবে। তা আমরা তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। এই জন্যে দোয়া বরদোয়া বুঝি না, আয়াতটা পড়লাম, আল্লাহ যা ভালো লাগে করবে। আমরা এই মিথ্যা কথা যেন সামনে আর না শুনি, আর যারা শুনছেন তারাও বিশ্বাস করবে না আমার যতটুকু বাস্তবে জ্ঞান আছে। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া বহু দেশ ঘোরাফেরা করে যতটুকু বাস্তবে অভিজ্ঞতা নিয়ে এসেছি, ওই মানুষগুলো এখন জানে। সৌদি আরবে এই যে মদিনা থেকে আবু জেহেলের কবর, বদরের ময়দানে যাচ্ছিলাম, একটা গাড়ি ভাড়া করলাম, মদিনা ড্রাইভার। ওনার ভাড়া মেটানোর পরে আমি উঠবো, আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমারে যেই বলেছি যেহেতু মেন বাংলাদেশ, বলছে হারামি। হারামি মানে বলছে আপনাকে, মানে ওর ভাষা দিয়ে আমারে বলছে যে আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটারে বলেছে। ও ঠিক আছে, ওইটারে আপনি বলেন, আমি দরকার হয় আপনার সাথে আরো 2 লাইন বলছি। অথচ মদিনার ওই লোকটা বাসিন্দা, ওখানকার স্থানীয়, ও জীবনে ইনারে কোনোদিন চোখে দেখেনি, শুধু ফেসবুকে আর এই যে ইউটিউবে এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তারাও ভাবছে যে না, এ মানুষ না, একটা হারামি। ওই গাল আমার উপরে দেখছে। এই জন্য আপনি যা করবেন, যেহেতু দায়িত্বে ছিলেন, ওইটার কারণে আমাদের ওপরেও এই 18 কোটি জনগণও গাল খাবে। নবীজি জানিয়েছিলেন, সাহাবীরা তোমার বাবা মাকে গালি দিও না। সাহাবীরা বলে, হে নবী, আমরা বাবা মাকে গালি দেব মানে? বাবা মাকে কোনো সন্তান গালি দেয়? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি যদি কারো বাবা মাকে গালি দাও, সে না বুঝে রাগ করে তোমার বাবা মাকে গালি দিতে পারে। এইটাই সন্তান হিসাবে বাবা মাকে গালি দেওয়া। এই জন্য যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, আমাদেরকে অন্তত জাতি হিসাবে মিথ্যাবাদী বানাবেন না। আমাদের এটা আবদার থাকলো, কোনো আবদারই তো মানেননি জীবনে, এটা মানবেন। আল্লাহ তাকে যেন সম্মতি দান করেন, বলেন আমিন। তাহলে নির্বাচন হওয়া লাগবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগবে, এটা আল্লাহর পদ্ধতি। সূরা হজ 78 নম্বর আয়াতে আছে, ইজতিবা মানে নির্বাচিত হওয়া। লক্ষ কোটি কোটি উম্মত থেকে আল্লাহ আমাদেরকে উম্মতি মুহাম্মদী হিসাবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অথচ এই পদ্ধতিটাই আপনি পাল্টিয়ে ফেললেন। এরপরও যে ষড়যন্ত্র চলছে, এই জন্য যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাই, এই তাফসির মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, যাই বলেন, কোরআনের এই অনুষ্ঠান যেহেতু তামাম দুনিয়ার সব মানুষের জন্য ওপেন, এই জন্য সব মানুষের পক্ষ থেকে জানাচ্ছি,
যারা দায়িত্বে আছেন উপদেষ্টার, আপনারা খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনারা দেশটা তুলে দিন। তাহলে এই ষড়যন্ত্রগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম 154 জন নির্বাচনের আগে, আর দিনের ভোট রাতে হয়েছে, এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। ওই সময় জেলে ছিলাম, এক ওসি ছিল আমার সাথে। আমার একদিন এসে ফাঁসির ওই কন্ডেম সেলে বসে আছি, উনি এসে বলছে, হুজুর আপনি দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। যে কিভাবে তাওবা করলেন? বলছে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এএসআই আছে, এদেরকে সাথে নিয়ে আরও কিছু মানুষকে সাথে নিয়েছি। রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই যে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারে তাওবা হয়েছে? না, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি নিজেই সব লোকজন দিয়ে নিলেন। তা আমরা কি ঘাস কাটছি? আমাদের রায় নেবেন না? আপনি কাজ সব উল্টা পাল্টা করে এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি আপনার কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ যাদের কাছে করেছেন আগে তাদের কাছে বলেন, কারণ তাওবার নিয়মই এটা। হ্যাঁ, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে হয়তো, কিন্তু আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত ওইগুলো, বান্দার সাথে সম্পর্কিত অপরাধ আস্তাগফিরুল্লাহ মাফ হয় না, তার কাছে আগে ক্ষমা চাওয়া লাগে। কেউ যদি তাওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, আর তাওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে বাকি জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এটাকে আমি বানিয়ে বললাম? সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে এই মাঝখানে উলাইকা আছে, এর আগে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 13টা অর্থে। এখানে উপরের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইভাবে করে দেখাচ্ছে যে এই পোড়াদার মানুষগুলো। প্রশ্ন আসতে পারে, পোড়াদা আল্লাহর মনে আছে? মনে নেই মানে? এই উলাইকার ভেতরে পোড়াদাও আছে। আল্লাহ পাক বলেন কুষ্টিয়া জেলার পোড়াদার এই মানুষগুলো যারা বসে বসে নীরবে আমার কালাম শুনছে, তাদেরকে বলি দেন, ওরা যদি বাড়ি থেকে এই নিয়তে আসে, ইল্লা মান তাবা, যে আল্লাহ আমি যাই করেছি আজকে আমি তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের নেই? এই কথা বলে না কেন? এই নিয়ত নিয়ে যারা এসেছি, আল্লাহ আমি যাই করেছি বিগত জীবনে, আজকে কিন্তু আমি সত্যিই কোরআন শুনতে যাচ্ছি, ভালো হয়ে যাব, তাওবা করার মাধ্যমে ওই মানুষগুলো যদি ঈমান আনার পরে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কি করব আমি জানো? ফাউলাইকা, এই মানুষগুলোর জন্যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, 2টাই বহুবচন, আমি নিজে বদল করে দেব। তাদের জীবনের যত অপরাধ ছিল ওইগুলো শুধু বদল করে ফাঁকা করব না, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আপনি অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই নিয়মটা নেই। অন্যায় করে একজনের কাছে আর ক্ষমা চায় আরেকজনের কাছে। আপনি কি আস্তাগফিরুল্লাহ ওসি সাহেব যে পড়লো, উনি কি আল্লাহর কাছে দোষ করেছে? দোষ করেছে যাদের কাছে, তাদের কাছে আগে বলা লাগবে। তো ভয়ঙ্কর বিষয়, এই 15.5 বছরে অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে ও মাপ চাবে কি করে? কথা বলেন না কেন? এই জন্য আপনি জালেমদের পক্ষ নিয়ে যদি কিছু করে থাকেন, জালেমরা যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ, এখনো বাঁচার একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা বলবো।
আজ বিভিন্ন মানুষ দেখছি খোলস পাল্টাচ্ছে, নিজের অপরাধগুলো স্বীকারও করছে, বাঁচার জন্য হোক আর যেভাবেই হোক। হ্যাঁ, আপনি আসেন, ওয়েলকাম আপনাকে, কিন্তু আপনার জীবনের এই অপরাধগুলো যদি মাফ করতে চান পদ্ধতি আছে। একটা হাদিস বলছি তিরমিজি শরীফের, যুবতী এক মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জেনা করেছি। নবীজি বললেন, এ কথা কাউকে বলবা না, যাও। আবার সামনে এসে বলে, হে নবী, আমি জেনা করেছি, আমাকে আপনি মুক্ত করেন, আমাকে পাপ থেকে বাঁচান, আমি পরিত্রাণ পেতে চাই, এই গুনাহ থেকে মুক্ত হতে চাই। বিশ্বনবী বললেন, এ কথা কাউকে বলবা না, যাও, বাড়ি চলে যাও। মেয়েটি আবার এসে বলে, হে নবী, আমি জেনা করেছি, শুধু জেনা না, আমি গর্ভবতী হয়েছি। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আগে খালাস হোক বাচ্চাটা, কারণ অপরাধ তোমার থাকতে পারে, ওই বাচ্চাটার কোনো অপরাধ নেই, ও আগে দুনিয়ায় আসবে নিরাপদে, এরপরে আমি দেখি কি করা যায়। যখনই সন্তান এসেছে সঙ্গে সঙ্গে বলেন, হে নবী, আপনি আমার বিচার করেন, কারণ আমি কোরআন পড়ি, আমি কোরআন বুঝি, আমি নিজে জানি দুনিয়ায় 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। আমি যে যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় কাজ করে ফেলেছি, আমি মাপ নিয়ে ক্ষমা নিয়ে মুক্ত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে চাই। কারণ এই অপরাধ নিয়ে যদি আমি আল্লাহর কাছে চলে যাই, উনি যখন বিচার করবেন, একটা না কয়টা, ডবল বিচার করবেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের ভেতরে আছে, ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই যে ইউদাআফ লাহুমুল আযাব, আল্লাহ বলেন তার জন্য আমি ডবল শাস্তি রেডি করলাম। একবার বিচার না, ডবল বিচার হবে 3টা অপরাধ করলে। কয়টা? জবাব দেবেন ছাত্রের মতো, কয়টা? 1 নম্বরে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই রোগটা বাংলাদেশে সবচাইতে বেশি। আল্লাহকে আপনি ডাকছেন, জিকির করছেন, তাকে স্মরণ করছেন, হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আল্লাহর পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, লালনের বাবাও ডাকে। কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে একটা ঝামেলায় আছি। সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে, হুজুর, পৃথিবীর এই একটাই জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। যেহেতু জন্ম আমার এ জেলায়, কিছু বলতেও পারে না, মাথা নিচু করে বলে, কি বলবো, ঠিক আছে। আমার মনে হয় এই গনার কাজটা তুলে দেওয়া দরকার। গাঁজা পেলে যেখানে পুলিশ ধরে নিয়ে যায়, এটা পুলিশ বসে আছে, পুলিশ ধরে নিয়ে জেলে দেয়, আর সে গাঁজা ওরা পাহারা দিয়ে খাওয়ায়, সে জেলা এটা। এতদিন যারাই ছিলেন তারাও মুসলমান ছিলেন, তারা এটা কি করে জিয়ে রাখলেন আমি বুঝি না। এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল। আর শরীয়ত সম্মত পর্যায়ে আল্লাহর বান্দা যারা, তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করেন। প্রকাশ্য শিরিক চলে সেখানে, সেজদা দিচ্ছে মাজার, এ কথা বলে না কেন? তাহলে শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না তা না, মা আল্লাহ ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে। আমি নাম নিলাম না, বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্য অন্য নামের জিকির হয় না? আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এই আওয়াজ যদি আপনার কানে যায়, আজকে থেকে আপনি বিরত থাকবেন, নয়তো আপনার শাস্তি হবে ডবল। 2 নম্বরে, ওয়াল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো, হত্যা করো, অথচ তাকে আপনি মেরে ফেললেন, এই কারণে আপনার শাস্তি হবে ডবল। 3732 জন মানুষ আগস্টের 5 তারিখ আর আগ পর্যন্ত মারা গেল। যার নির্দেশই হোক, মারা তো গেছে। একটার পক্ষেও কোনো দলিল আছে আপনার যে একে মেরে ফেলার জন্য আদালত রায় দিয়েছে? কোথায় পেলেন আপনি? যার ইশারা মতো এ কাজ হয়েছে, সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে। পৃথিবীর ইতিহাস দ্বারা পাল্টিয়ে ফেলেছেন। বিশেষ করে 2006 সালের অক্টোবরের 28 তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি।
কিন্তু মানুষ মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া, এটা আমি পড়িনি, তো দেখলাম নিজে। তারপরের বছর আমার একটা মাহফিল ছিল সিরাজগঞ্জে, ওখান থেকে আসছিলাম, তখন বাসে চলাফেরা করতাম, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, বিশ্ব রোডের ওপর দেখে একটা কুকুর পড়ে মরে আসি। ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল। বললাম ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বলছে দেখছেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই ও তো মরে গেছে, ওর মারলে ফেললেই কি আর না মারলেই কি। ড্রাইভার আমাকে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন, আপনি কেমন হুজুর, আপনি দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে, কুকুর হোক কিন্তু তো মরে গেছে, আমি ডবল করে আমার চাকা ওর উপরে চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই আপনার নাম কি? আচ্ছা সুব্রত, তার মানে হিন্দু মানুষ। ওরে পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, বাম দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। অথচ পৃথিবীর ইতিহাস গত বছরে কারা যেন পাল্টিয়ে ফেললো, জীবিত মানুষকে জসিম ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে আবার ড্যান্স দিল লাশের উপরে। এদেরকে কোনো ক্রমে মানুষ বলার কোনো স্রোত আছে? তো সে যেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল। হ্যাঁ, বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে, যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াসনুন, জেনা করা যাবে না। হে নবী আমি তো করে ফেলেছি। আজ জেনার ছড়াছড়ি চলছে না? কিয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে, তার ভেতরে অন্যতম এই বুড়ো জেনাখোর বেড়ে যাবে। আমরা এখন যেগুলোই দেখতে পাচ্ছি, যেইটাই ধরা পড়ছে দেখতে যান 5 মিনিট 7 মিনিট করে ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে। 70 বছর 75 বছর বয়স, ওর তো এমনি ঘুম এসে যাওয়া দরকার। ওরে নাকি রাত 12টা 2টা 3টা পর্যন্ত ঘুম পাড়ানো লাগতো আল্লাহর ওলিদের দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার চরিত্র কত নিচে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন না। আমি কালকে জামালপুরে ছিলাম, ওই যে 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে স্যার সব হারিয়েছে, ওই ওনার ওখানে ছিলাম। খাই বলেন একটা চিন্তা, জামালপুরের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল, জীবনে বহু দাপট দেখিয়েছে, মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, তাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে, তাই তার মন্ত্রিত্ব গেছে, এমপিগিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে, এখনো সে কনে আছে কেউ জানে না। ওরা যদি জনগণ পায় পিটি এখন মেরে ফেলবে। অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম 6 মিনিট 7 মিনিট না, 70 বছর 75 বছরের ভিডিও আল্লাহর কাছে আছে। বলেন একটা বারের জন্য যদি চিন্তা আসে এই টাকলা মুরাদকে নিয়ে, তাহলে আপনার জীবন তো পাল্টিয়ে যাওয়া দরকার। যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে, অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা জেনা আর জেনা। একটা মানুষকে বলেন যে না এটা ভালো ছিল, দরবেশ বাবা অন্যের বউ নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে। আর বাকিগুলো তো বলার মতো কায়দা নেই। প্রত্যেকটা চরিত্র আমরা এটা দেখতে পাচ্ছি। এই জন্য জেনা যারা করেন তাদের শাস্তি হবে ডবল। হ্যাঁ, মাপ পাওয়ার জন্য বলছিলাম না একটা পদ্ধতি আছে, এই যে এই মেয়েটার জীবন থেকে শোনেন। নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে। 2 বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে, নবীজি বলেছেন 2 বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল এই বাচ্চার উপরে, কারণ এর বাবাটা এখন নেই। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা? না না, আপনি আলেন আন্দাজও বলেন কেন? দেখেন বড় বড় হুজুর বসে আছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? না, আমি আলেমদেরকে বলছি এবার সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদ। কারেন্ট চলে গেল, এই একটু তাড়াতাড়ি ভাই। ঠিক আছে, লিমান আরাদা আইয়তিম মাররাদা। একটু এইদিকে তাকান, যারা বাবা আছেন তাদেরকে বলছি,
এখানে মোজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, মুয়ান্নাস দেয়নি। এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী বসে আছে, মাওলানা আবুল হাশেম আছে, শব্দটা আল্লাহ মুয়ান্নাস দেননি, মোজাক্কার পুরুষের শব্দ দিয়েছেন। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, মায়ের না। মা যদি এ দায়িত্ব পালন না করে গুনাহ হবে না, কিন্তু বাবা এ দায়িত্ব পালন না করলে গুনাহ হবে। এখন যদি বলেন বাবার তো জিনিসপত্রই নেই, হ্যাঁ আসলেও তো তাই, আমাদের জিনিস আছে নেই, আমাদের নেই। এই জন্য দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করাই। কোনো মা যদি পালন করতে না চায়, যদি বলে তো আমার এক একটা সন্তানের জন্য 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, 2 বছর দুধ খাওয়াবো, তাই দেওয়া লাগবে, এ মাইকে বলা তো ঠিক হইল না। আমারও তো আছে, ম্যাডাম যদি দেখে বলবে যে তোমার মেয়ে আছে এই যে 42 দিন বয়স, 5 লাখ করে টাকা দাও, নাই তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও। থক্কু, এটা বলা ঠিক হয়নি, এই গোপন কথাটা না বলাই ভালো ছিল। আমার উদ্দেশ্য ছিল এখানে এইটা, নবীজি এই ছোট্ট মানুষের জীবনের অধিকারও ভুলে যাননি। হ্যাঁ, বাবার কথা বলতে পারতেন, কারণ তার বাবা তো ঠিক নেই, এই জন্য বাবা পাবেন কোথায়? সন্তানটা তো আর বাবা ঠিক নেই, এই জন্যই তো বিচার হচ্ছে। নবীজি বাচ্চাটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন, মেয়েটাকে গর্তের ভেতরে মাজা বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা আরম্ভ করলেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একটা পাথর নিক্ষেপ করলাম, তার নাকের ওপরে লেগে আমার কাছে ফিনকি দিয়ে রক্ত এসে লেগেছে। আমি ভৎসনা দিয়েছি, বরদোয়া দিয়েছি। নবীজি কথাটা শোনার পরে বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছিলাম এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এই মেয়েটা আজ তার এই অপরাধের জন্য যে শাস্তিটা নিয়ে গেল, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন জালেমও যদি এইভাবে তাদের অপরাধের শাস্তি নিয়ে যেতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে? যে যে ধরনের অপরাধ করেছেন, বিশেষ করে ওই 3টা, তাদের ওই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। যার কাছে অপরাধ করেছেন তার কাছে গিয়ে বলবেন যে ভাই, এই অপরাধটাই 15.5 বছরে করে ফেলেছি, এখন কি করবেন বলেন। ও যদি বলে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার কারণে আমি বিনা কারণে 10 বছর 8 বছর জেলখানায় ছিলাম, কিচ্ছু জানি না, আপনার কারণে আমার যে জায়গায় যাওয়ার দরকার ছিল ওই জায়গায় আমি যেতে পারিনি, আপনি চাঁদাবাজি করে মাস্তানি করে বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করেছেন, মাফ করে দিতে পারি, আগে এগুলো ফেরত দিন। উনি যদি আপনার কাছে ক্ষতিপূরণ চাই, আমার নিজেরটাই বলেন তো, এই যে 3টা বছর আপনি বিনা কারণে আমাকে আটক করে রাখলেন, কিছুদিন আগে তোমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে আমার এই মামলার আয়ুর সাথে যারা টপ টু বটন জড়িত, আমি চাই আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন এ টাকাগুলো সব ক্ষতিপূরণ ফেরত দেন। দোষী হলে কিছু বলতাম না, যেহেতু নির্দোষ, তাহলে টাকাগুলো আপনি ফেরত দেবেন আগে। 2 নম্বরে আমাকে যেমন রিমান্ডে নিয়ে মাটির নিচে রেখেছিলেন, আপনাকে আমি 10 দিন রিমান্ডে নিতে চাই। 3 নম্বরে আমি 3 বছর জেলের ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, আপনাদেরকেও রাখতে চাই। এরপরে আমি বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। আমারটা দিয়ে বললাম, সারা দেশের অবস্থায় এই যারা আজ বাঁচতে চান অপরাধ করার পর, যদি তাওবা করে জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে নিতে চান, যার যার কাছে 15.5 বছরে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতি দেবেন, ক্ষতিপূরণ দেবেন, ওর কাছে মাফ চাবেন, এরপরে মসজিদে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার কথা ক্লিয়ার? না বোঝার ভান করে আছেন কেউ? অনেকে এখনো রাজি না এই তাওবা করতে, খালি আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছে। ওই ওসি সাহেবের যেমন তাওবা হয়নি, আপনারটাও হবে না। আশা করছে তাওবা যদি করেন এইভাবে করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমরা তেলাওয়াতকৃত আয়াতের যে ব্যাখ্যা করার জন্য বসেছি, সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ 7টা বিষয়কে আকর্ষণীয়, লোভনীয়, এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এর পরের আয়াতে আছে কুল আউ নাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, এর চাইতেও তোমাদেরকে আমি উত্তম জিনিসের কথা বলবো বা খবর দেব, সে খবর আমরা পরে দিচ্ছি। আগে দেখি কোন কোন জিনিস আমাদের কাছে আকর্ষণীয় বেশি। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা,
এই পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের জন্য আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি আমি 7টা জিনিসকে। তার 1 নম্বরে নারী। কি বললাম? বলেন বলেন। প্রতিটি মেয়ে লোকের ভেতরে আল্লাহ আকর্ষণ, এই ভালোবাসা, এই মায়া লুকিয়ে রেখেছেন। এই জন্য আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছেন কিছুদিনের ভেতরেই তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। হযরতে হাওয়াকে বানিয়েই তিনি তার বাম পাশে রেখে দিলেন। হযরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী। হযরতে হাওয়া এত সুন্দর ছিলেন, আমি তাফসিরে হাক্কানিতে পড়েছি 4 জন মেয়ে লোককে আল্লাহ পৃথিবীর সব চাইতে সুন্দর বানিয়েছিলেন, তার ভেতরে হাওয়া একজন। হযরতে আদম ঘুম থেকে উঠেই তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, মাবুদ কি আকর্ষণের ভেতরে দিয়েছো আমি জানি না, আমি তাকাতেও চাই, ধরতেও চাই। আল্লাহ পাক বলেন হ্যাঁ তাকানো যাবে, ধরাও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে মেয়ে লোকের সাথে প্রেম করা জায়েজ নেই। অথচ এখানে আমি অনেক মানুষের খবর দেখতে পাচ্ছি বিয়ের আগে এদের প্রেম করা শেষ, এমনকি এখনো অনেকে লাইন চালাচ্ছে। এটা বন্ধ করা লাগবে। বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, প্রেম হবে বিয়ের পরে। যারা করছেন তারা ছেড়ে দেবেন। হাত তোলেন তো। এই যে কয়েকজন আছে, মুরব্বী মানুষ, হাত তোলার দরকার কি? আপনি আবার কিসের প্রেম করেন? আপনার জীবনেও প্রেম আছে না? ওই যুবক বয়সে হয়তো করতে পারে, এই জন্য হাত তুলছে না। আশা করছি আপনি এই বর্ণনাটা বুঝেছেন যে বিয়ের আগে আমাদের জন্য প্রেম করা এ ধর্মে জায়েজ নেই, অন্য ধর্মে থাকতে পারে। কি কথা বলেন না কেন? হযরতে আদম বলছে আল্লাহ বিয়ের পর বিয়ে করতে আমি রাজি আছি, মানে দেনমোহর দেওয়া লাগবে। বলছে আমি কোথায় পাবো? এখানে বহু মানুষ আমরা জানি এরা নামাজের ফরজ কয়টা পেটে বম মারবেন বলতে পারবে না, বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। বিয়ে হয়ে গেল, আদম নবীকে আল্লাহ বলেছিলেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যাও এবার বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত হযরত আদমের বাড়ি, আর জান্নাত আমাদের বাবার বাড়ি। বলেন না কেন? তাহলে আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। অথচ আমাদের এই কুষ্টিয়া জেলায় বহু মানুষ আছে বিয়ে করে নিজেও থাকে ঘর জামাই। ঘর জামাই দেশে নেই। আরে ভাই বিয়ে করে আপনি বাবার বাড়ি নিয়ে যাবেন, আপনি নিজে সহ থেকে যাচ্ছেন। আয়াতের 2 নাম্বার শব্দ ছিল আদম নবীকে আল্লাহ ওই দিনই বলেছিলেন ওয়াকুলা মিনহা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে শুধু নিজে মন মতো খাবে না। আমরা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা দেয়নি, একবারে কোলা দিয়ে বসন দিয়েছেন। আজ নারী অধিকার নিয়ে চিল্লাচ্ছে কত মানুষ যে মেয়েদের অধিকার নেই। নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে এই দেশে নারীর পক্ষে।